ডান দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, বাম দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, সামনে তাকাবে মুসলমান মার খাচ্ছে, পিছনে তাকাবে মুসলমান মার খাচ্ছে, যেদিকে তাকাবে সেদিকেই মুসলমান মার খাচ্ছে। এটা তাল দিত কথা বলে না। এইখানে তো কদিন আগে একটা মুসলমান ছেলেকে কারেন্ট শর্ট দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো। ছেলে পিছনে লোকগুলো কথা কেন বলে? মহা জ্বালায় পড়লাম তো, কথা বলে না কেন? এই পাশেই তো, এইখানেই তো। হ্যাঁ এখানে, হ্যাঁ তাল। আচ্ছা, আমি তো মোবাইলে দেখলাম কাকদ্বীপের জমির ট্রেন থেকে একটা মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। দুর্গাপুরে গরু ব্যাপারী গুলোকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলোকে খুলে দেওয়া হলো, মুরব্বী বাপ গুলোকে দাঁড়িয়ে ধরে ধরে চর মারা হলো। এই মোবাইলে দেখুন কথা কেন বলে না? তার কদিন আগে একটা মহিলা একটা টেনে একটা মুরব্বী বাপকে দাঁড়িয়ে ধরে ধরে চর, মনে আছে না? নাই কথা বলে। হাবড়ার জমিনে আজানের মাইকটাকে বন্ধ করে দেওয়া হলো। অশোকনগরের জমিনে কবরস্থানকে দখল করা হলো। তুমি কি ভাবছো? আবার হরিণঘাটা বলে একটা জায়গা আছে, ওখানে একটা নেতা, বিজেপির একটা নেতা, সে আবার কম বক্তা, বেঈমান কাফের হারামখোর বেঈমান, সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? ওই জন্য বাপের যেন সম্পত্তি কুরআন শিখে ব্যান কি করবি? কুরআন শিখে শেষ করবি কি? প্রত্যেকটা মুমিনের অন্তরে আমার আল্লাহ কুরআন শরীফকে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন কি চলছে? আর এক কম বক্তা হারামখোর বেঈমান, ওই বেঈমান 5 জায়গা বলেছে অর্জুন সিং, নাম শুনেন? এই কথা বলে না কেন? ওই বেঈমান হারামখোর, ওই বেঈমানটা বলেছে যে মুসলমানরা আল্লাহ নাকি বলেছে রেপ করতে। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলেছিস নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলো। ও বেঈমান জানে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে এই রেপ করাটাকে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে সবথেকে নিকৃষ্ট বলা হয়। ইসলাম ধর্মে যদি কেউ রেপ করে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে ফেলা হয়, যতক্ষণ না মরে যায় তাকে ছাড়া হয় না। এই আইন একমাত্র ইসলামের ভিতরেই আছে। বলে হবে না? তোমরা হই হই করছো। এই হ্যাঁ হই হই স্বাদ মিটিয়ে দেবে। সামনে দিন এসছে, লিখে রেখে দে আমার নাম দিয়ে। তোমার সামনে তোমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোমার সামনে তোমার বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোমার সামনে তোমার বিবির হাত ধরে টেনে নিয়ে যাবে। তুমি কিচ্ছু করতে পারবে না, তাকিয়ে হাউ 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 করে কাঁদবে। তুমি ভেবেছো কি? গুজরাটের দাঙ্গার কথা ভুলে গেলি রে? হরিয়ানার দাঙ্গার কথা, দিল্লির দাঙ্গার কথা ভুলে গেলি? উড়িষ্যার দাঙ্গার কথা ভুলে গেলি? জানিস কি চলছে? রাস্তায় বেরোলে টুপি দেখলে বলা হয় চাচা, আর দাঁড়ি দেখলে বলা হয় লাদেন। এই কথা বোঝা যাচ্ছে না? যায়নি? যাও রাস্তায় গিয়ে দেখেন একবার কি চলছে। আমি বেশি বলতে পারবো না, এখানে মিডিয়া মোবাইল হচ্ছে, আমি বেশি বলা যাবে না, অসুবিধা আছে আমার, বেশি বলা যাবে না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তাকিয়ে দেখো, যেদিকে তাকাবে সেদিকে ইমানদারের উপরে জুলুম হচ্ছে না হয় না? জোরে বলো। নাট টাইট করছো, নাট টাইট।
মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে ওপেন বলছি, ওপেন ওপেন বলছি, নাট টাইট করছো, নাটটাই মুসলমানদের মেরে 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 নাট টাইট করছো। যেদিন মুসলমানদের নাট কেটে যাবে সেদিন বুঝবে। অত যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবারে এসে লাগ, কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? জোরে বলো আছে না না? গরু খাওয়া তেজ বেশি না খাসি খাওয়া তেজ বেশি? এ পারবে তো? এ পারবে তো? রাসূলুল্লাহ বলেছে একটা ইমানদার সমান 10টা ইহুদি, 10টা ইহুদি একটা ইমানদারের কাছে দাঁড়াতে পারবে না। জোরে হবে না? আমাদের ভয় দেখাচ্ছে, আমরা উহুদ দেখালো, আমরা বদর দেখালো, আমরা খন্দক দেখালো, আমরা খাইবার দেখালো, আমরা সিফিন দেখালো, আমরা মুতার ময়দান দেখালো, আমরা ইয়ারমুক দেখালো। চলে যাও বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, ইহুদিদের 1000, আমার আল্লাহ 313 কে জয় করিয়েছিল। জোরে হবে না? চলে যাও উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, বেদিনদের 3000, আমার আল্লাহ 1000 কে জয় করিয়েছিল। জোরে হবে না? চলে যাও মুতার ময়দানে খ্রিস্টানদের 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ, ইমানদারদের 3000, খোদা কসম আমার আল্লাহ 3000 কে জয় করিয়েছিল। জোরে হবে না? হই 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 গত 1.5 বছরে বোনা। জোরে হবে না? তারা আল্লাহ ঘরের জন্য জান দিচ্ছে, তারা আল্লাহ পাকের জন্য জান দিচ্ছে, আর তোমাদের চর্বি হচ্ছে, তোমাদের চর্বি আল্লাহ গলিয়ে দেবে। হই হই করছো, হই হই করছো না? বলে বলছে ধর্ম যার যার, কথা বল না, কি জুলুমের মধ্যে পড়েছি বলতো, সারা জ্বালায় পড়ে যাচ্ছি আমি। কেন দাওয়াত করেছি আমাকে তোরা এই রাতে বেলায়? ধর্ম যার যার, জোরে বলো, জোরে বলো, ধর্ম যার যার, উৎসব সবার। কি সুন্দর কথা, কত মহব্বত থাকে না? কি কত মহব্বত নয়? ধর্ম যার যার, উৎসব সবার। আমিও বলবো বিয়ে যার যার, বউ সবার। একজন বেকর আর 4 জন ধরে টানাটানি করে। পুকুর যার যার, বলো বলো, মাছ সবার। জমি যার যার, ফল সবার। বাপ এই ছেলে কোন বিড়ি করে পিছনে ঘুরছিস? মাতাল তেরেল গাঁজা করে পিছনে ঘুরছিস? কোন হারাম করে পিছনে ঘুরছিস? বেনামাজি চোর চিটিং বাজ দাড়ি চাচা রাম সাম যদু, কার পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দেবে। জোরে হবে না? আর পিছনে ঘুরছো? বাজারে গেলে খাসি কিনতে, কিনে আনলে পাঁটা, কিনতে গেছিলে কি বল? খাসি। আর কিনেছিস কি? পাঁটা। পাঁটা কিনলে পাঁটা। খাসি কিনতে গিয়ে পাঁটা কিনে নিয়ে এলে, বিয়ে করতে গিয়ে হিজড়ে বিয়ে করলে। আমার কথা বোঝা যাচ্ছে না কি বলছি আমি? হিজড়ে বিয়ে করলে, হিজড়ে এত লাফালাফি কিস? কোথা ঘুরছিস?
দুনিয়া জমিনে তোমার ওঠা বসা, তোমার চাল চলন, তোমার কথাবার্তা, তোমার মিল মোহাব্বত যা সঙ্গে থাকবে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার আমার হাসর নাসর আল্লাহ বানিয়ে দেবে। এই দুনিয়াতে বিড়িখোর অত লাফালাফি করোনি, চুপচাপ বসা করোনি, সব তোমার লাগিয়েছে বলে আমার বক্তব্য অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমি সব বক্তব্য দিতে এসিনি, আমি জমিন পরিষ্কার করার ছেলে করছি। জমিনে ঘাস বন গাছ হয়, রাউন্ডটা পরিষ্কার করি, করোনি করছি। এসে হচ্ছে রাত্রিবেলা আমি কিছু বলতে পারছি না, চুপচাপ বসা লাফালাফি করো, টাইম ওয়েস্ট করো। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে হাসন নাসর। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, জোর চোর, চিরিংবাজ, দাঁড়িয়ে রাম সাম যদু মধু এর সঙ্গে মহাব্বত থাকে কিয়ামতে ওর সঙ্গে হাসন নাসর। আর দুনিয়া যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহাব্বত থাকে, খুদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। কার পিছনে ঘুরবে? বিড়িখোরের পিছনে ঘুরবে? বলো, কথা বলো, যাও ঘুরবে, যাও। মাতালের পিছনে ঘুরবে? যাও ঘুরবে, যাও, আমার যায় আসে না। ওই আমি একটা কথাই বলবো, তোমার মুরগি তুই মেরে খাবে না জবাই করে খাবে তোমার ব্যাপার। আমি বলো মেরে খাসনি হারাম হবে, জবাই করে খা হালাল হবে। কথা বুঝে যাচ্ছে? বেশি বুঝতে যাও, কথা ভালো লাগছে না নাকি? বিড়িখোরদের কথা ভালো লাগছে, মাতালদের কথা ভালো লাগছে, সুদখোর, তেরেলখোরদের কথা ভালো লাগছে। হ্যাঁ, নামাজি, রোজাদার, হাজী সাহেব, পীরের আওলাদের কথা কানে ঢুকছে না? পরে বুঝবে, পরে বুঝবে। একবার পৃথিবীর দিকে চোখটা খুলে তাকাও, দুনিয়ার দিকে তাকাও, একবার তাকাও। ডান দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, বাম দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, সামনে তাকাবে মুসলমান মার খাচ্ছে, পিছনে তাকাবে মুসলমান মার খাচ্ছে। আমার যুবকগুলোকে বলছি, বাপ আগে এসো, আমার বাপেরা চাচারা যারা আছে একটু হ্যাঁ আগে আগে আসে। মাশাআল্লাহ, এখনো কেউ চেয়ারটায় তোমরা হেলান দিয়ে বসে থাকবে। এই গ্রামে কিছু কিছু দেখছি লেজ এমন হয়েছে না, বাট লেজকে তেল দিয়ে সিধে করা যাচ্ছে না। আর লেজ বেঁকে গেলে আমি সিধে, মাশাআল্লাহ। তালাল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে
আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে না দেখিতে মোদের কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाल्लाह माशाल्लाह अल्लाह अल्लाह এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে এই মসজিদকে আল্লাহ কবুল করে এই মাদ্রাসা আল্লাহ হেফাজত করেন এই মসজিদ আল্লাহ হেফাজত করেন জোরে হবে না আল্লাহুম্মা আমিন সবাই মিলে জোরে বলতে পারো না আরো জোরে সরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আই লাভ জোরে সরে আই লাভ I love, I love, I love, I love. নারাই তাকবীর ইয়া রাব্বি একদম কাছাকাছি বসেন যাওয়া দরকার দূরে যাও